আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান্নাতের সুসংবাদ কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের প্রতি জীবন পরিচালনা করতে গিয়ে আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, আমি আমার সেই সকল ঈমানদার বান্দাদের জন্য আমি আমার 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনদের জান্নাতের সুসংবাদ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায়ের 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খওয়াত করে নিয়েছি, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই 4 প্রকার মানুষের মধ্যে মুমিনদের সফলতার কথা বলে মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করলেন কে? মুমিন ছাড়া মুশরিক, মুলহিদ, মুনাফিক অর্থাৎ নাস্তিক, যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যাদের অন্তরের ভিতরে নিফাকি রয়েছে, মুনাফিক মার্কা মানুষ, এদের ব্যাপারে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং সমগ্র কাফেরকে আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে দেব, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কাফের মুশরিকদের ব্যাপারে জাহান্নামের সুসংবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল কাফের মুশরিক মুনাফিক এরা জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের ভিতরে যারা চিরস্থায়ীভাবে থাকবে, এটাই তাদের জন্য আবাসস্থল। এবং রব্বুল আলামিন এই সকল কাফের মুশরিক মুনাফিকদের উপরে লানত দিয়েছে। আমার বন্ধুগণ, এরপরে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 140 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুনাফিক এবং দুনিয়ার সকল কাফেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবে। প্রিয় ভাইরা, একটু আগে বললাম মুমিনদের সফলতার কথা বলে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করলেন। আর নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, মুনাফিক এদের ব্যাপারে আবার জাহান্নামের ওয়াদা করলেন কে? এবার আসেন, জাহান্নামে যে যাবে এই যে কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, আচ্ছা বলুন তো এদের ভিতরে আবার সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামী কারা? বলতে পারবেন না কেউ? কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক এদের মাঝ থেকে
সবচাইতে নিকৃষ্ট জাহান্নামী হচ্ছে মুসলমানের লেবাসধারী মুনাফিক মার্কা মানুষগুলো। আমার বন্ধুগণ, যে দুইটা আয়াত এই কাফের মুশরিক মুনাফিকদের ব্যাপারে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কিন্তু এই দুইটা আয়াতেই কাফের মুশরিকদের কথা বলার আগে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানব জাতিকে জানাতে চাচ্ছেন যে তোমরা দেখো কাফের মুশরিকের চাইতে এই মুসলমান নামধারী মুনাফিক মার্কা মানুষগুলো আল্লাহর কাছে কত নিকৃষ্ট। আমার বন্ধুগণ, বড় বড় কাফের যারা ছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, সাইবা, পৃথিবীর ভিতরে বড় বড় যে সকল কাফেরগুলো ছিল, এই বড় বড় কাফেরগুলো কিন্তু জাহান্নামের ওপরের তলায় থাকবে। কিন্তু যারা মুসলমান হয়ে মুসলমানের লেবাস ধারণ করার পরে অন্তরের ভিতরে নিফাক নামক ভাইরাসকে লুকিয়ে রেখে মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক মার্কা মানুষ যারা, এই মুনাফিকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একেবারে সব চাইতে নিচে জায়গা করে দেব এবং এই মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় বড় কাফের যারা ছিল, যারা বড় বড় মুশরিক, যারা নাস্তিক, এরাও কিন্তু জাহান্নামের ওপরের তলায় থাকবে। কিন্তু আমার আপনার মতো যেই সকল মুসলমানরা নিজের অন্তরের ভিতরে নিফাক নামক ভাইরাসকে লুকিয়ে রেখে সমাজের ভিতরে মুনাফিকি করবে, আল্লাহ বলছেন সেই সকল মুনাফিকদের জন্য আমি জাহান্নামের একেবারে নিচে তাদের জন্য আমি জায়গা করে দেব। এজন্য আমাদের চিরদুশমন, আচ্ছা বলুন তো আমাদের চিরদুশমন কে? মানুষের চিরদুশমন কে? শয়তান। শয়তান সে কিন্তু আমাদের চাইতে বয়সেও বড়, আবার বুদ্ধিতেও বড়। শয়তান আমাদের চাইতে বয়সে বড় না? অবশ্যই বড়। সে কিন্তু আমাদের থেকে সব দিক থেকে পাকাপোক্ত। এই শয়তান কিন্তু কোনো মুসলমানের সন্তানকে কাফের মুশরিক বানাতে চায় না। তার কারণ শয়তান ভালোভাবেই জানে মুসলমানের সন্তানকে কাফের মুশরিক বানানো অনেক কঠিন। শয়তান যদি মুনাফিক মার্কা, শয়তান যদি মুসলমানের সন্তানদেরকে কায়দা করে মুনাফিক বানিয়ে দিতে পারে, তাহলে শয়তান সাকসেসফুল, শয়তান সফল। তার কারণ শয়তান ভালো করেই জানে বড় বড় কাফের মুশরিকরা জাহান্নামের উপরের তলায় থাকবে আর মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচের তলায়। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কাফের মুশরিক বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমে মুমিনদের নামেও কিন্তু সূরা আছে, কাফেরদের নামেও কিন্তু কোরআনে সূরা আছে, আবার মুনাফিকদের নামেও কিন্তু কোরআনে সূরা আছে। মুমিনদের নামে যে সূরাটা আছে সেটা হচ্ছে কোরআনে কারিমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। কাফেরদের নামে কোরআনে যে সূরাটা আছে সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আর মুনাফিকদের নামে কোরআনে যেই সূরা আছে সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। আচ্ছা এবার বলুন তো সূরা কাফিরুন এটা কয় পৃষ্ঠা? কেউ বলতে পারবেন? 2 বা 2.5 লাইন। আল্লাহ তাআলা কাফেরের পরিচয় দিতে আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লাইন সময় লেগেছে। কিন্তু আল্লাহ তাআলা এই মুনাফিক নামক এই শয়তানগুলোর কথা কোরআনে কারিমে যেই সূরার ভিতরে দিয়েছে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনটা হচ্ছে প্রায় 1.5 পৃষ্ঠা। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাইলেন যে পৃথিবীর ভিতরে কাফের মুশরিকের চাইতে এই মুসলমানি লেবাসধারী মুসলমান নামধারী মুনাফিকগুলো হচ্ছে ইসলামের সব চাইতে বড় দুশমন। আমার বন্ধুগণ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় বিখ্যাত বিখ্যাত সাহাবীরা এই নিফাক নামক ভাইরাস থেকে বাঁচার জন্য কত চেষ্টা করতেন শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তাকে সাহিবু সিররুন নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন খবরের ভান্ডার বলা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে গোপন গোপন কথা শেয়ার করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে মদিনার সকল মুনাফিকের লিস্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করে গেলেন। এজন্য সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন কোনো জানাজার আয়োজন করা হতো, যখন কোনো ব্যক্তি মারা যেত তার জানাজা যখন আয়োজন করা হতো, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় উপস্থিত হয়ে সাহাবীদেরকে বলতেন, দেখো এই জানাজার ভিতরে আবু হুযায়ফা উপস্থিত আছে কিনা। এই জানাজায় যদি আবু হুযায়ফা উপস্থিত থাকে তাহলে আমি এই জানাজার ইমামতি করব, আর আবু হুযায়ফা যদি এই জানাজায় না আসে তাহলে আমি ওমর এই জানাজার ইমামতি করব না। তার কারণ আবু হুযায়ফা ভালো করে জানতেন মদিনার ভিতরে কোন কোন ব্যক্তি মুনাফিক ছিল। এটা আবু হুযায়ফার সাথে শেয়ার করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, তোমার কাছে আমি একটা গোপন বিষয় জানতে চাই, তোমার কাছে আমি একটা গোপন খবর জানতে চাই। আবু হুযায়ফা মনে মনে চিন্তা করলেন, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, যিনি অর্ধ জাহানের খলিফা সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আমার কাছে কি এমন গোপন বিষয় জানতে চাচ্ছেন, জানতে চাওয়ার জন্য আবার আমার কাছ থেকে অনুমতি প্রার্থনা করছেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো ভাই আবু হুযায়ফা, তুমি আমাকে কথা দাও, আমি তোমার কাছে যেই বিষয়টা জানতে চাবো তুমি এই বিষয়টা আমার সঠিক উত্তর দিবে। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার ভাই আমিরুল মুমিনিন, আপনি নির্দ্বিধায় আমার কাছে বলতে পারেন, আপনি আমার কাছে যে প্রশ্ন করবেন আমি সেই প্রশ্নের সঠিক জবাব দেব। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, তোমার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো বিশ্বনবী তার মৃত্যুর পূর্বে মদিনার সকল মুনাফিকদের লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছে। ওগো আমার ভাই আবু হুযায়ফা, তুমি বলো বলো ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নামটা আছে নাকি? আমার বন্ধুগণ, ওমরের মতো এত বড় সাহাবী যার ব্যাপারে স্বয়ং নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে পৃথিবীর ভিতরে কোনো নবী আসবে না, আমার পরে পৃথিবীর ভিতরে কোনো রাসূল আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দিহি লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীর ভিতরে কোনো নবী আসতো, কোনো রাসূল আসতো, তাহলে আর পৃথিবীর কাউকে নয়, আমার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে নবী হিসেবে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যেই ওমরের ব্যাপারে বিশ্বনবী তাকে নবী হওয়ার মতো সার্টিফিকেট দিচ্ছেন, সেই ওমর গিয়ে বলছেন, ভাই আবু হুযায়ফা, তোমার ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নামটা আছে কিনা তুমি বলো। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি আর চুপ থাকতে পারলেন না, তিনি কেঁদে ফেললেন। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়ে গেল। আবু হুযায়ফা তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার নামটা কিভাবে এই মুনাফিকের লিস্টের ভিতরে থাকতে পারে? তার কারণ স্বয়ং বিশ্বনবী বলেছেন তারপরে পৃথিবীর ভিতরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। কিন্তু তারপরে যদি পৃথিবীর ভিতরে কোনো নবী আসতো, আপনাকে নবী বলে তিনি সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। ওগো আমার ভাই আমিরুল মুমিনিন, আপনার নামটা এই খাতার ভিতরে কিভাবে থাকবে? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মুস্কি হাসি দিলেন।
মুস্কি হাসি দিয়ে বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, আমার মনের ভিতরে সন্দেহ ছিল। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করতে গিয়ে জানি না আল্লাহর কোন বিধানকে আমি লঙ্ঘন করে ফেলেছি। আমার অন্তরের ভিতরে ভয় ছিল, না জানি ওই মুনাফিকের লিস্টে যদি আমি ওমর আমার নামটা থেকে যাই, তাহলে তো আমি মরার পরে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এখনো তো সময় আছে এই নিফাক নামক ভাইরাস থেকে বাঁচার জন্য। এজন্য ওগো আমার ভাই আবু হুযায়ফা, এজন্য আমি তোমার কাছে এই বিষয়টা জানতে চাইলাম। সুবহানাল্লাহ। ওমরের মতন মানুষ যে এই নিফাক নামক ভাইরাস নিয়ে ভয়ে ভয়ে থাকতেন, আর আমাদের মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ মুসল্লি এক ওয়াক্ত আসলে আর এক ওয়াক্ত নামাজের খোঁজ থাকে না, আমাদের ভিতরে কি এই চিন্তাটা আসে না যে এই নিফাক নামক ভাইরাস আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা? আল্লাহর কসম করে বলি, এই নিফাক নামক ভাইরাস নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কিন্তু আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ইসলামের ভিতরে এই মুনাফিকগুলো কত নিকৃষ্ট শোনেন। আপনারা সকলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলাইলের নাম শুনেছেন কিনা? শুনেছেন না? কথা বলেন। সে কি মুমিন বান্দা ছিল নাকি মুনাফিক ছিল? শুধু মুনাফিক ছিল না, মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার ছিল। আব্দুল্লাহ বিন উবাই তিনি মুনাফিকদের নেতা ছিলেন, মুনাফিকদের সর্দার ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার কিছুদিন পরে এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করলেন। সে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আব্দুল্লাহ আপনার কাছে দুইটা দাবি রাখতে চাই। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তুমি কি এমন দাবি রাখতে চাও? তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে। আমার বাবার এখনই দাফনের কাজ করতে হবে। আমার বাবার কাফন হিসেবে পৃথিবীর কোনো সাধারণ কাপড় চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারকটা যদি আপনি আমার বাবার দাফনের জন্য দিতেন তাহলে আমি খুশি হতাম। আমার বাবারও এই ইচ্ছা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বা মোবারক খুলে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। এরপরে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমার 2 নম্বর যেই দাবি, সেটা হচ্ছে আপনি আমার বাবার জানাজা নামাজের ইমামতি করবেন। আপনি আমার বাবার জানাজা নামাজে যদি ইমামতি করেন, আমার অন্তরের ভিতরে ভালো লাগবে। আমার বাবারও সেই ইচ্ছা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজের জন্য যখন রওনা দিলেন, পিছন থেকে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক টেনে ধরলেন। ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কি এই লোকটাকে চিনেন না? আপনি কি এই লোকটাকে চিনেন না? এই তো মুসলমান হতে পারে না। তার কারণ হচ্ছে উহুদের ময়দান থেকে তার সৈন্যদেরকে নিয়ে সে পলায়ন করেছিল। ফলে উহুদের ময়দানে আমাদের মুসলমানদের ভিতর থেকে, আমাদের মুসলমান ভাইদের ভিতর থেকে 70 জন ব্যক্তি শাহাদত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই লোকটাকে চিনেন না? এই লোকটার জানাজা আপনি পড়াতে যাবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহর কাছ থেকে অর্ডার আসে নাই। আল্লাহ যখন নিষেধ করবে তখন আমি থেমে যাব। আমার বন্ধুগণ, সেই দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু জায়গায় একা সিদ্ধান্ত নিয়েছিল, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই সিদ্ধান্তের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে ওমরের পক্ষে আল্লাহ সমর্থন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের
জানাজা নামাজ যখন তিনি শুরু করবেন, সাইয়্যিদিনা জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ওহী দিয়ে। সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী থামেন, এই ব্যক্তির জানাজা আপনি পড়াতে পারবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনার কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন বা দোয়া নাই করেন, এটাই তার জন্য সমান। স্বয়ং আপনি নবী হয়ে যদি এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি আপনি আল্লাহ আমার কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কখনো ক্ষমা করবে না। তার কারণ হচ্ছে বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। এজন্য আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছে, এই মুনাফিকের নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আমার বন্ধুগণ, যেই নবী দোয়া করার জন্য হাত উত্তোলন করা লাগে না, যেই নবী শুধুমাত্র মনে মনে বলেছিল যে আমার কিবলাটা যদি কাবার দিকে হয় তাহলে হয়তো আমার মনের ভিতরে শান্তিতে ভরে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য তার অন্তরের ভিতরে এই কামনা বাসনা জাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে বিশ্বনবীকে বললেন, আপনি কিবলার দিকে ফিরে নামাজ পড়েন। যেই নবীর দোয়া করা লাগে নাই, মনে মনে শুধুমাত্র কামনা বাসনা হওয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছে। স্বয়ং আল্লাহ বলছেন, আপনি নবী হয়ে যদি একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য দোয়া করেন, আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছে এই মুনাফিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এরপরে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি তো এই ব্যক্তির জন্য দোয়া করবেন না, এই ব্যক্তির কবরের ধারের কাছেও আপনি যাবেন না, এই ব্যক্তির জন্য তো দোয়া দূরের থাক, এই মুনাফিকের কবরের পাশেও আপনি যাবেন না। তার কারণ বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ফাসিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। তাহলে দেখুন, আব্দুল্লাহ বিন উবাই সে কি কাফের ছিল, মুশরিক ছিল? সে কিন্তু কাফের মুশরিক ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পিছনে তিনি নামাজ আদায় করতেন। এই যে যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, এর পিছনে যেমন মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে যায়, ঠিক তেমনই ভাবে আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পিছনে নামাজ আদায় করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর ভিতরে একবার বলতেছেন, আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচাইতে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। এই কথা যখন আব্দুল্লাহ বিন উবাই শুনলেন,
মসজিদ থেকে দৌড়ে বাড়িতে গিয়ে তার সন্তানের নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তাহলে বলুন তো, বিশ্বনবীর সাথে আব্দুল্লাহ বিন উবাইয়ের সম্পর্কটা ভালো ছিল নাকি খারাপ ছিল? ভালো ছিল। কিন্তু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন, বিশ্বনবীর সোহবাতে থাকতেন, বিশ্বনবীর সাথে দাওয়াতে যেতেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে যখনই কোনো কথা বলতো, যখনই কোনো বৈঠক করত, সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ বিন উবাই কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করে লাগিয়ে দিত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ কখনো ক্ষমা করেন নাই। শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাই নয়, আমার আপনার মাঝে, আমার আপনার সমাজের ভিতরে মুসলমান নামধারী যেই সকল মুনাফিক মার্কা মানুষ আছে, যারা তাদের অন্তরের ভিতরে নিফাক লুকিয়ে রাখে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুনাফিকদেরকেও কখনো ক্ষমা করবেন না। এবং ওই সকল মুনাফিকদের জানাজা পড়ানো এটাও হারাম, আল্লাহ সরাসরি নিষেধ করেছে। আমার বন্ধুগণ, যদি আমাদের সমাজের ইমাম সাহেবরা এই মুনাফিক মার্কা মানুষগুলোকে চিহ্নিত করার পরে তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন তাদের জানাজার জন্য ডাকা হবে, যখন এই ইমাম সাহেবরা জানাজা না দিবে, তখন যেমন গরু ছাগল মারা যাওয়ার পরে যখন তাদেরকে ফেলে দেওয়া হয়, কুকুর বিড়াল বিভিন্ন পশুতে যেমন ছিঁড়ে ছিঁড়ে খায়, এই সকল মুনাফিক মার্কা মানুষদেরও কিন্তু কুকুর বিড়ালের ছিঁড়ে ছিঁড়ে খেত। কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতটা আমরা মানতে পারি না। এজন্যই আমাদের সমাজের ভিতরে আজ মুনাফিক মার্কা মানুষদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমার বন্ধুগণ, এই মুনাফিকদের কিন্তু আবার চেনা যায় না। তার কারণ মুনাফিকরা আমাদের মতো মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, গায়ে জুব্বা পাঞ্জাবি লাগায়, নামাজও পড়ে, হজও করে, দান সাদগাও করে, আবার সুযোগ পাইলে ইসলামকে জবাই করার জন্য চেষ্টা করে। আছে না এমন মানুষ সমাজের ভিতরে? আমার বন্ধুগণ, মুনাফিকদেরকে তেমনভাবে চেনা যায় না। কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আমি হিন্দু দেখব, কোন দেশে যাব? আমি বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি বলে বৌদ্ধ দেখব, কোন দেশে যাব? আমি বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলে যান, সেখানে লক্ষ লক্ষ বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে আমি ইহুদি দেখব, আমি বলবো আমেরিকায় চলে যান, সেখানে ইহুদি আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, তাহলে আমি কোথায় যাব? প্রশ্নের জবাবে আমি বলবো, যেই সকল মুসলিম কান্ট্রি আছে, যেই সকল মুসলিম দেশ আছে, এই দেশগুলোতে আপনি সফর করে দেখেন, আমার আপনার মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, নামাজ রোজা হজ জাকাত পালন করা কিছু মানুষ আছে, যারা সব সময় মুসলমানদের সাথে মিলেমিশে থাকে এবং সুযোগ পাইলে ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। আমার বন্ধুগণ, এই মুনাফিকের কিছু খাসলত আছে। মুনাফিককে আপনি চিনবেন কেমনে? মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে। মুনাফিকের কোরআনে কারিমের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে, যে এই বৈশিষ্ট্যগুলো যদি আমার আপনার মাঝে থাকে, আমি আপনিও কিন্তু মুনাফিক হিসেবে গণ্য হব। সম্মানিত উপস্থিতি, আমি আমার ক্ষুদ্র রিসার্চে, ক্ষুদ্র গবেষণায় মুনাফিকের কয়েকটি আলামত, মুনাফিকের কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বন্ধুগণ, নিরপেক্ষ মন নিয়ে আমাদেরকে বসতে হবে। এই কারণগুলো যদি আমার আপনার ভিতরে মিলে যায়, আমাদের যদি কমন পড়ে যায়, আপনারা কি আমার উপরে রাগ করবেন? তার কারণ এই ফতোয়া আমি দিচ্ছি না, মুনাফিকের এই বৈশিষ্ট্য আমি বলছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। চলুন খুব সংক্ষেপে আমরা মুনাফিকের কয়েকটি খাসলত, মুনাফিকের কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নেই। এক নম্বর হচ্ছে, মুনাফিকরা ডবল ফেস পার্সোনালিটির হয়। তারা দ্বিমুখী স্বভাবের হয়, দুইমুখী স্বভাবের হয়।
যেদিকেই বৃষ্টি পড়ে সেদিকেই এরা ছাতা বসায়। মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যতই মুখ দিয়ে ঈমান আনার কথা বলুক না কেন, আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না। তার কারণ এরা এক মুখ দিয়ে ঈমানের কথা বলে, অন্য মুখ দিয়ে বেঈমানি কথা বলে। একদিকে নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, দান সদকাও করে, আবার নামাজীদের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কখনো মোমেন বান্দা হতে পারে না, এরা ইমানদার বান্দা হতে পারে না, এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু মানুষদেরকে ডাকা হবে, যেই মানুষদের আমলের ভিতরে জেনার গুনাহ লেখা হবে, মদের গুনাহ লেখা হবে, বিভিন্ন প্রকার খারাপ খারাপ গুনাহগুলো লেখা হবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই সকল ব্যক্তিরা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভেতরে তো কখনো জেনায় লিপ্ত হয় নাই, কখনো তো মদের ওপরে আমি হাত পর্যন্ত দেই নাই, তাহলে আজকে কেন আমার আমল নামায় এই গুনাহগুলো লেখা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বললেন, বান্দারে, তুই মদ পান করিস নাই, জেনা ব্যভিচারে লিপ্ত হইস নাই, কিন্তু যে এই সকল ব্যক্তিরা মদের লাইসেন্স দিয়েছে, জেনা ব্যভিচারের লাইসেন্স দিয়েছে, সমান তালে তুই তাদের পক্ষে কথা বলেছিস, এজন্য তোদের আমল নামায় ফেরেশতারা ওই জেনা ব্যভিচার এবং মদ পানের গুনাহ লেখা হয়েছে। আমার বন্ধুগণ, একদিকে নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজও করবেন, দান সদকাও করবেন, অপরদিকে খারাপ মানুষের সঙ্গ দিয়ে তাদেরকে সাপোর্ট করবেন, এর নাম ইমানদার নয়, এর নাম হচ্ছে বেঈমানি, আর এর নাম হচ্ছে মুনাফিকি। আমার বন্ধুগণ, মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছেন, মুনাফিকরা প্রতারক হয়, মুনাফিকরা ধোঁকাবাজ হয়। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে বলতেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদের ধোঁকার ভিতরে ফেলে দিচ্ছে। আমার বন্ধুগণ, আজ বাংলার জমিনে এমনকি আমাদের মাঝে এমন অহরহর মানুষ আছে যারা আমরা ইমানদারদেরকে ধোঁকা দিতে চাই, আমরা আল্লাহকে ধোঁকা দিতে চাই। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা খাদ্যের ভিতরে ভেজাল মেশায়, আছে না নাই? তারা যখন খাদ্যের ভিতরে ভেজাল মেশাচ্ছে, আচ্ছা বলুন তো, এই খাদ্যের ভিতরে ভেজাল মেশানো এটা ইসলামের শরিয়াতের ভিতরে জায়েজ নাকি হারাম? অবশ্যই হারাম। আপনি খাদ্যের ভিতরে ভেজাল মিশিয়ে যেমন ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছেন, তেমনইভাবে আপনি মনে করছেন আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন। না না না, আল্লাহ বলছেন তারা চায় আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে, কিন্তু তারা জানে না তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। আমার বন্ধুগণ, মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছেন, মুনাফিকরা সুবিধাবাজ জিন্দাবাজ হয়, যেদিকেই তারা সুবিধা পায় সেদিকেই তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক স্বভাবের মানুষ যারা, এরা ইমানদারদের সাথে মিলিত হয়ে বলে, আমরা তো তোমাদের দলের লোক, তোমাদের সাথেই আছি। আবার যখন সমাজের যে সকল বেঈমান কাফের মুশরিকদের সাথে মেলামেশা করে, তখন তারা বলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথেই আছি। শুধুমাত্র মুসলমানদের সাথে চলাফেরা করার কারণে একটু তাদের সাথে ভালো আচরণ করি, আসলে আমরা তো প্রকৃতপক্ষে তোমাদেরই লোক। আমার বন্ধুগণ, এই মুনাফিক মার্কা মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ হয়, যেদিকেই তারা সুবিধা পায় সেদিকেই তারা চলে যায়। এই মুনাফিক মার্কা মানুষগুলো মসজিদ মাদ্রাসায় সদাকা করে, দান করে। আবার যখন সমাজের ভিতরে কোনো গানের আয়োজন করা হয়, যখন কোনো কনসার্টের আয়োজন করা হয়, এখানে গিয়েও কিন্তু এই মুনাফিক মার্কা মানুষগুলো টাকা দিতে থাকে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই মুনাফিক মার্কা মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ কেমন হয় দেখুন। এই মুনাফিক মার্কা মানুষগুলো মসজিদের সভাপতি হতে চায়, মাদ্রাসার সভাপতি হতে চায়, ওয়াজ মাহফিলের সভাপতি হতে চায়। আবার যখন কোনো গান বাজনার আসর হয়, সেই গান বাজনার প্রধান চেয়ারটা দখল করতেও চায়। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আমার বন্ধুগণ, এই সকল মুনাফিক মার্কা মানুষগুলো মসজিদে ইমানদারদের সাথে মিলিত হয়ে বলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে আছি। আবার যখন বাজারের ভিতরে বেঈমান কাফের মুশরিকদের সাথে তারা যখন ওঠা বসা শুরু করে দেয়, তখন তারা বলে মসজিদের ভিতরে নামাজ আদায় করতে যাওয়ার কারণে শুধুমাত্র মুসলমানদের সাথে ভালোভাবে কথা বলেছি। আসলে আমরা তো তাদের পক্ষে নয়, ইমানদারদের পক্ষে তো আমরা নয়, শুধুমাত্র তাদের সাথে নামাজ আদায় করার কারণে তাদের সাথে ভালো ব্যবহার করেছি। কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে আমরা তো তোমাদের লোক। মসজিদের ভিতরে এই সকল মুনাফিক মার্কা মানুষগুলো আল্লাহ আল্লাহ জিকির করে। আবার যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে যখন মন্দিরে যায়, তখন এরা কিন্তু রাম রাম জিকির করে। আছে না এমন মানুষ? আছে না? মসজিদে এসে ইমানদারদের খুশি করে, আবার পুজোর মণ্ডপে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকেও খুশি করে। এমন মানুষ আছে না নাই? এর নাম ইমানদার নয়, এর নাম হচ্ছে টাটকা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর এই মুনাফিক হয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করি, আল্লাহর কসম করে বলি, আমি আপনি কিন্তু জান্নাতের গন্ধও পাবো না। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো বলেছে, আমি সেখান থেকে 10টা বৈশিষ্ট্য আমি খুঁজে বের করেছিলাম। সময় না থাকার কারণে আমি 3টা বলেই শেষ করছি। এরপরে যদি কখনো সময় পাই, ইনশাআল্লাহ এই মুনাফিকের খাসলত, মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি কোরআন সুন্নাহর আলোকে করেছি, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলি নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আলোচনাগুলো আমার জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে আপনাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিফাক নামক ভাইরাস থেকে দূরে থেকে পবিত্র খাঁটি ইমানদার হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।